আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বর্তমানে ইতালির ওয়ার্ক পারমিট ভিসার প্রক্রিয়াটি মূলত তাদের সরকারি কোটা বা দেখরতো ফুসি আইনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হচ্ছে। দেশটির সরকার শ্রমবাজারের ঘাটতি মেটাতে 2026 থেকে 2028 সালের মধ্যে প্রায় 5 লক্ষ বিদেশি কর্মীকে আইনিভাবে কাজের সুযোগ দেওয়ার একটি বিশাল 3 বছর মেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করেছে। এর মধ্যে 2026 সালেই মোট কোটা নির্ধারণ করা হয়েছে 1,84,850টি। এই বিশাল কোটার একটি বড় অংশ প্রায় 80,000 বরাদ্দ রাখা হয়েছে কৃষি ও পর্যটন খাতে, যা সিজনাল ও খণ্ডকালীন কাজের জন্য এবং যা সাধারণত সর্বোচ্চ 9 মাসের জন্য হয়ে থাকে। বাকি কোটাগুলো নন সিজনাল বা দীর্ঘমেয়াদী চুক্তিভিত্তিক কাজের জন্য, যেমন নির্মাণ খাত, ম্যানুফ্যাকচারিং, লজিস্টিক এবং কেয়ার গিভার বা গৃহকর্মীর জন্য নির্ধারণ করা হয়। বাংলাদেশ সহ বিশ্বের 38টি দেশের জন্য ইতালি সরকার প্রতি বছর 25,000 ডেডিকেটেড বা সংরক্ষিত নন সিজনাল কোটা রেখে থাকে, যার কারণে বাংলাদেশিদের জন্য এখন ইতালিতে আসা আইনি সুযোগ আগের চেয়ে অনেক বেশি। ইতালির এই ওয়ার্ক ভিসা পাওয়ার পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে একজন ইতালিয়ান নিয়োগকর্তা বা স্পন্সরের উপর নির্ভরশীল। কোনো কর্মী নিজে থেকে সরাসরি এই ভিসার জন্য আবেদন করতে পারবেন না। প্রথমে নিয়োগকর্তাকে প্রমাণ করতে হবে যে তিনি স্থানীয় ইতালীয় বা ইউরোপীয় ইউনিয়নের কোনো কর্মীকে এই পদের জন্য পাচ্ছেন না, যা সিপিআই ভেরিফিকেশনের মাধ্যমে নির্ধারণ করা হয়। এরপর নিয়োগকর্তা ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনি পোর্টাল বা এএলআই পোর্টালের মাধ্যমে নির্দিষ্ট ক্লিক ডেতে, যেখানে সেকেন্ডের ব্যবধানে কোটা পরিবর্তন হয়ে যায়, তাতে আবেদন জমা দিতে হয়। আবেদনটি সফলভাবে গৃহীত এবং যাচাই বাছাই হওয়ার পর ইতালির ইমিগ্রেশন অফিস থেকে নুল্লা ওস্তা বা কাজের অনুমতিপত্র ইস্যু করা হয়। এই নুল্লস্তা ইস্যু হওয়ার পর কর্মী সেটি দিয়ে বাংলাদেশে অবস্থিত ইতালিয়ান দূতাবাস বা তাদের অনুমোদিত ভিসা প্রসেসিং সেন্টার বা বিএফএক্স গ্লোবালের মাধ্যমে নির্দিষ্ট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ইতালির ডি ক্যাটাগরির ন্যাশনাল ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে পারবেন। ইতালিতে পৌঁছানোর 8 দিনের মধ্যে কর্মীকে স্থানীয় ইমিগ্রেশন অফিসে গিয়ে রেসিডেন্স পারমিট বা পেরমেসো দি সোজরনো এর জন্য আবেদন সম্পন্ন করতে হয়। বর্তমানে ইতালির দেখরতো ফুসি আইনের অধীনে বাংলাদেশিদের জন্য সিজনাল, খণ্ডকালীন এবং নন সিজনাল দীর্ঘমেয়াদী উভয় ক্যাটাগরিতে বিভিন্ন ধরনের কাজের প্রচুর সুযোগ রয়েছে। দেশটির শ্রমবাজারের ঘাটতি মেটানোর জন্য বিশেষ করে উৎপাদন, সেবা ও নির্মাণ খাতে বিদেশি কর্মীদের জন্য দরজা উন্মুক্ত রয়েছে। বাংলাদেশিদের জন্য ইতালির বর্তমানে যে সমস্ত খাতগুলো সবচেয়ে বেশি পাওয়া যায় তার মধ্যে রয়েছে কৃষি খাত, পর্যটন খাত, নির্মাণ খাত, লজিস্টিক বা পরিবহন খাত, জাহাজ নির্মাণ শিল্প, ডোমেস্টিক বা কেয়ার গিভার সার্ভিস। কৃষি খাত এটি ইতালির সবচেয়ে বড় শ্রমবাজারগুলোর একটি এবং প্রতি বছর বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক কর্মী এই খাতের জন্য যান। এর অধীনে বিভিন্ন ফলমূল, আপেল, আঙুর, টমেটো, সবজি চাষ, ফসল তোলা, খামারের যত্ন নেওয়া এবং ফুড প্রসেসিং বা খাদ্য প্রক্রিয়াকরণ কারখানায় কাজের সুযোগ রয়েছে। এগুলো সাধারণত 9 মাসের সিজনাল বা খণ্ডকালীন চুক্তিতে হয়ে থাকে। পর্যটন খাত ইতালি পর্যটন শিল্পের অত্যন্ত সমৃদ্ধ হওয়ায় হোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁগুলোতে সবসময় কর্মী চাহিদা থাকে। বাংলাদেশিরা এই খাতে হোটেল বয়, ক্লিনার, ওয়েটার, শেফ বা রান্না সহকারী এবং রিসেপশনিস্ট হিসেবে যোগ দিতে পারে। কৃষির মতো এই খাতের বড় অংশ সিজনাল ভিসার আওতায় পড়ে। নির্মাণ খাত নন সিজনাল বা দীর্ঘমেয়াদী ভিসার অধীনে নির্মাণ খাতে বাংলাদেশিদের কাজের ব্যাপক চাহিদা রয়েছে। বিভিন্ন আবাসন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পে রাজমিস্ত্রি, রড বাইন্ডার, পেইন্টার, টাইলস মিস্ত্রি এবং সাধারণ নির্মাণ শ্রমিক বা লেবার হিসেবে প্রচুর কর্মী নিয়োগ দেওয়া হয়ে থাকে। লজিস্টিক বা পরিবহন খাত ইতালির সাপ্লাই চেইন বা পণ্য সরবরাহ ব্যবস্থায় বাংলাদেশিদের জন্য ভালো কাজের সুযোগ রয়েছে। এর মধ্যে বড় বড় গুদাম পণ্য লোড আনলোড করা, প্যাকিং, ওয়্যারহাউস অপারেটর এবং লাইসেন্স বা অভিজ্ঞতা সাপেক্ষে হেভি ট্রাক ড্রাইভার হিসেবে কাজের সুযোগ রয়েছে। জাহাজ নির্মাণ শিল্প ইতালির বিভিন্ন কোস্টাল বা উপকূলীয় অঞ্চলে ডকইয়ার্ডগুলোতে জাহাজ নির্মাণ শিল্প দক্ষ ও অদক্ষ কর্মীদের নেওয়া হয়ে থাকে। বিশেষ করে মেকানিক্স, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান এবং প্লাম্বার হিসেবে বাংলাদেশিরা এই খাতে দীর্ঘমেয়াদী চুক্তিতে কাজ করতে পারেন। ডোমেস্টিক বা কেয়ার গিভার সার্ভিস ইতালির বয়স্ক জনসংখ্যার বেশি হওয়ায় পারিবারিক বা সামাজিক সেবা খাতের জন্য বিশেষ কোটা রয়েছে। এর অধীনে গৃহকর্মী, বয়স্ক এবং অসুস্থ মানুষদের দেখাশোনার জন্য কেয়ার গিভার এবং নার্সিং বা ফ্যামিলি অ্যাসিস্ট্যান্ট হিসেবে যাওয়ার সুযোগ রয়েছে। এই কাজে বেসিক ইতালিয়ান ভাষা জানা থাকলে কাজের সুযোগ আরো অনেক বেড়ে যায়। এছাড়াও দক্ষ ও উচ্চশিক্ষিত পেশাজীবীদের জন্য আইটি, ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল খাতে কোটার বাইরেও সরাসরি স্পন্সরশিপ বা ইউ ব্লু কার্ড এর মাধ্যমে সরাসরি স্থানীয় কাজের জন্য আবেদন করা সম্ভব। বাংলাদেশ থেকে ইতালির কাজের বিষয়ের জন্য আবেদন করতে হলে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র প্রয়োজন হয়। এই প্রয়োজনীয় কাগজপত্রগুলো প্রধানত 3টি ভাগে ভাগ করা যায়। প্রথমত, ইতালি থেকে আসা মূল স্পন্সরশিপের কাগজপত্র, আপনার ব্যক্তিগত ও আইনি নথিপত্র এবং ইতালির দূতাবাসের নির্দিষ্ট ফর্ম।
ঢাকায় অবস্থিত ইতালীয় দূতাবাস বা ভিএফএক্স গ্লোবালের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রের বিস্তৃত তালিকা এই অংশে আলোচনা করা হলো। ১. ইতালি থেকে প্রয়োজনীয় কাগজপত্র। এই কাগজপত্রগুলো ইতালি থেকে আপনার নিয়োগকর্তা বা স্পন্সর আপনাকে পাঠাবেন এবং এগুলো ছাড়া ভিসা আবেদন করা অসম্ভব। মূল নুল্লস্তা, এটি হলো ইতালির ইমিগ্রেশন অফিস থেকে ইস্যুকৃত মূল কাজের অনুমোদন পত্র। বর্তমানে নুল্লস্তা ইস্যু হওয়ার পর ভিএফএক্স গ্লোবালে অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু করতে পারবেন। নিয়োগকর্তার নিশ্চিতকরণ পত্র। ইতালির নতুন নিয়ম অনুযায়ী ভিসা প্রসেসিং এর সময় ইতালির ইমিগ্রেশন অফিস থেকে নিয়োগকর্তার কাছে পুনরায় কাজের অফারটি নিশ্চিত করার জন্য বলা হয়ে থাকে, যার নিয়োগকর্তাকে 15 দিনের মধ্যে সাবমিট করতে হয়। তাই এই সংক্রান্ত ডকুমেন্টগুলোর কপি রাখা ভালো। নিয়োগকর্তার আইডি কপি, স্পন্সরের ইতালির পাসপোর্ট, ন্যাশনাল আইডি অথবা বৈধ রেসিডেন্সি পারমিটের কপি। 2 নম্বরে আবেদনকারীর ব্যক্তিগত ও আইনি কাগজপত্র। মূল পাসপোর্ট, পাসপোর্টের মেয়াদ ভিসা আবেদনের তারিখ থেকে কমপক্ষে 18 মাস থাকতে হবে এবং অন্তত 2টি খালি পৃষ্ঠা থাকতে হবে। সাধারণত পাসপোর্টের বায়োডাটার পাতা, রঙিন কপি এবং পূর্ববর্তী কোনো পাসপোর্ট থাকলে তার মূল কপি দিতে হবে। ভিসা আবেদন ফর্ম, ইতালির লং স্টে বা ডি টাইপ জাতীয় ভিসার মূল আবেদন ফর্মটি নিখুঁতভাবে ইংরেজি বা ইতালীয় ভাষায় পূরণ করে স্বাক্ষর করতে হবে। ছবি, আইসিএও স্ট্যান্ডার্ডে 2 কপি সম্প্রতি তোলা রঙিন ছবি থাকতে হবে এবং গত 6 মাসের মধ্যে সাদা ব্যাকগ্রাউন্ডে তোলা এবং মুখমণ্ডল স্পষ্ট হতে হবে। কাজের অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, আপনি যে কাজের জন্য যাচ্ছেন সেই কাজের পূর্ব অভিজ্ঞতা এবং ট্রেনিং সার্টিফিকেট, আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট যদি কোনো কাজের জন্য প্রয়োজন হয়। শিক্ষা বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে। জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন, আপনার মূল জাতীয় পরিচয়পত্র বা এনআইডি এবং অনলাইনের জন্ম নিবন্ধন সনদ, ইংরেজি অনুবাদ ও নোটারি করা থাকতে হবে। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, বাংলাদেশের পুলিশ কর্তৃক ইস্যু করা সম্প্রতি নতুন এবং বৈধ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট থাকতে হবে। এটি অবশ্যই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে। আর্থিক ও অন্যান্য সহায়ক কাগজপত্র, আবাসনের প্রমাণপত্র, ইতালিতে গিয়ে আপনি কোথায় থাকবেন তার প্রমাণ। এটি হতে পারে কোনো হোটেলের বুকিং অথবা আপনার নিয়োগকর্তার দেয়া আবাসন চুক্তিপত্র। ভ্রমণ টিকিট বুকিং, ইতালিতে যাওয়ার একটি সম্ভাব্য ওয়ান ওয়ে বিমান টিকিটের বুকিং এবং রিজার্ভেশন কপি। মূল টিকিট ভিসা হওয়ার আগে কাটার প্রয়োজন নেই। ভাষা দক্ষতার সনদ, কেয়ার গিভার বা বিশেষ কিছু কাজের ক্ষেত্রে ইতালীয় ভাষার বেসিক A1 থেকে A2 লেভেল জানা থাকলে বা কোনো সার্টিফিকেট থাকলে ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। বাংলা ভাষায় সমস্ত ডকুমেন্ট যেমন জন্ম নিবন্ধন, পুলিশ ক্লিয়ারেন্স ইত্যাদি অবশ্যই সরকার অনুমোদিত অনুবাদ কেন্দ্র থেকে ইংরেজি বা ইতালীয় ভাষায় অনুমোদন করিয়ে নটারি এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে হবে। আপনার পাসপোর্টের নাম, জন্ম তারিখ এবং অন্যান্য তথ্য যেন ইতালির নুল্লা ওসা এর তথ্যের সাথে হুবহু মিল থাকে। সামান্য বানানের ভুল অথবা অমিল থাকলেও ভিসা আটকে যেতে পারে। ইতালির ওয়ার্ক ভিসার চাহিদা প্রচুর থাকায় বাজারে দালাল বা প্রতারক চক্র সক্রিয় থাকে। মনে রাখবেন, স্পন্সর বা সঠিক নিয়োগকর্তা ছাড়া কেউ আপনাকে নুল্লা ওস্তা এনে দিতে পারবে না। তাই যে কোনো আর্থিক লেনদেন বা চুক্তির আগে নিয়োগকর্তার সত্যতা ও নুল্লা ওস্তার রেকর্ড অনলাইনে যাচাই করে নেওয়া অত্যন্ত জরুরি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানান। এরকম নতুন নতুন বিষয় সংক্রান্ত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিওতে।